ফারুক এহসান চুপ্পুকে ইস্যু বানানোর মধ্য দিয়ে আপনাকে তাকেই ক্ষমতায়িত করছেন কিনা আসলে এত গুরুত্ব দিচ্ছেন কেন, কি ম্যাটার করছে আসলে এখানে? চুপ্পুর যে পদটা সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান, এটা এবং সে রাষ্ট্রের প্রধান হিসেবে তার জন্য দাঁড়ানো লাগছে। তা সে এসে পার্লামেন্টের প্রথম দিনে এসে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সামনে সে তার বক্তব্য দিচ্ছে। সে আসছে, তার জন্য উঠে দাঁড়ানো লাগতেছে, তাকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে সম্বোধন করা লাগছে। এটা তো আসলে আমরা প্রথম দিনও ছিল যখন উপদেষ্টা একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে আমাদের 6 তারিখে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো। প্রথম যেটা বাংলাদেশি 5 তারিখের পরে প্রথম যেটা নিয়োগ হয়েছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তারপরে 106 এর কথা বললেন, বলে হচ্ছে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল একটা পরিস্থিতির কথা বললেন, যখন নেসেসিটির আন্ডারে 106 এনে একটা হচ্ছে আমাদের শপথ অনুষ্ঠান এখানে হলো। যে 106 এর এখন পর্যন্ত আমরা কোনো অস্তিত্ব খুঁজে পাই নাই। এখন যে ব্যাপারটা ঘটছে সেই সময়ের জন্য আমরা মেনে নিলাম যে আমাদের সামনে আর কোনো অপশন ছিল না, কিন্তু এখন যখন 300 জন পার্লামেন্টারিয়ান আছে যারা জনগণের দ্বারা নির্বাচিত, চুপ্পু যাদের দ্বারা নির্বাচিত ছিল তারা তো কেউ ভোট দ্বারা আসে নাই। এখন একটা বিষয় আসছে, এখন প্রশ্ন হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হচ্ছে। একটু আমাকে শেষ করতে দেন। সংবিধানের ধারাবাহিকতার কথা শুনলে পরে আসলে আওয়ামী লীগের টোনটা আমি শুনি। এই আমাদের 5ম সংশোধনী হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, তখন সেই 5ম সংশোধনীকে আওয়ামী লীগ বাতিল করেছিল কোর্টের মাধ্যমে, যে হচ্ছে আপনার সংবিধানের ধারাবাহিকতা লক্ষ্য করা হয় নাই। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন যে সংশোধনীর আনার কথা বলতেছি আমরা জুলাই সনদের মাধ্যমে, আমরা একই যখন কথা বলতেছি সেটা হচ্ছে যে না আমাদের রাষ্ট্রের একটা সংস্কার দরকার, ঠিক একই রকম টোনে সেই আওয়ামী লীগের টোনটা নিয়ে বিএনপি কথাবার্তা বলা শুরু করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা যেভাবে সংবিধান সংশোধন করেছে সেটা করেছে তাদের নিজেদেরকে ক্ষমতায়িত করার জন্য, এবং সেজন্যই সেগুলো আসলে অনেক কিছু টেকে নিয়ে শেষ পর্যন্ত। সুতরাং জুলাই সনদের থেকে উত্থিত যে সংস্কারগুলো হচ্ছে এখন, সেগুলো এমন ভাবে হওয়া উচিত না যে ভবিষ্যতে কেউ প্রশ্ন করতে পারে। সেই বিষয়টা এই জন্যই তো গণভোটটা হয়েছে। হ্যাঁ, গণভোট হয়েছে, সেজন্য তো আলোচনা হবে। বিএনপি তো বলছে না যে আলোচনা হবে না, এবং সেই জায়গা থেকে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ঐক্যমত্য কমিশনের ভিতরে একটা আলোচনা ছিল, এরপরে বিএনপি থেকে বলা হলো যে হচ্ছে আমাদের এই যে জুলাই সনদ এটা কার্যকর হবে কিভাবে, আমরা তখন বলছিলাম যে গণপরিষদ হইতে হবে, তখন বিএনপি থেকে বলা হলো যে না, গণভোটের মাধ্যমে সাদুদ্দিন আহমেদ সাহেব নিজে বললেন যে গণভোটের মাধ্যমে এটা সমাধান করা হবে। এরপর গণভোট হলো, তারেক রহমান নিজে গণভোটের জন্য হ্যাঁ ভোট চাইলেন, চাওয়ার পরে এখন তখন তারা ক্ষমতা এসেছেন, তখন তারা এখন আওয়ামী লীগের টোনে কথা বলছেন, তারা এখন শেখ হাসিনার টোনে কথা বলছেন। সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে যেভাবে 5ম সংশোধনীকে বাতিল করা হয়, বাতিল করেছিল, একই রকম যে বাস্তবায়ন হবে সেটা কিন্তু আবার বিএনপি উল্লেখ করেছে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে। জুলাই সনদের যে বাস্তবায়নের কথা আপনি কথা বলতেছেন, কিন্তু আপনি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেই আদেশটা নিয়েই আপনি হচ্ছে আপত্তি জানাচ্ছেন। সেই আদেশে যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে সংস্কার পরিষদ তৈরি করা, সেই সংস্কার পরিষদ নিয়ে আপনি আপত্তি করতেছেন। আজকে 29তম দিন, আজকে 29তম দিন জুলাই সনদে যে চার্টারটা সিগনেচার হয়েছিল সেখানে এই ওথের কথাটা উল্লেখ করা ছিল না, যে চার্টারে যা বিএনপি সই করেছে, যেটা পলিটিক্যাল উইল বলে আমরা ধরে নেব আর কি, যেটা বাস্তবায়নের জন্য